খুন করার পরেও ভারত কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সমর্থন প্রদান করেছে এবং সেটা সপ্রমাণ করেছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তার বোনকে ভারতে যেতে সহায়তা করে। এখন এই যে সহায়তাটা সেটা কিন্তু আমার প্রিয় ছাত্র আবু সাইদের রক্তের উপর। আমাদের শ্রদ্ধেয় তাজ হাসমি স্যার অনেক দূরে অবস্থান করছেন, আপনিও দূরে অবস্থান করছেন, আমি না হয় প্রাইভেট সিটিজেন, আমার মতো করে কালাতিপাত করছি, কিন্তু প্রফেসর ইউনূসের তো নির্ঘুম রাত্রি কাটাবার সুযোগ থেকে যাচ্ছে। সেটা আমাদের কিন্তু তাকে সবসময় স্মরণ করিয়ে দিতে হবে। নির্বাচন নিজেদের মতো করে ফলাফল হাজির করে সদ্য বিদায়ী মাননীয় প্রধানমন্ত্রী যে সরকার গঠিত হলো তার সঙ্গে কাজ করবার এরকম প্রত্যয় ব্যক্ত করেছিলেন মার্কিন প্রশাসন। আমরা ভুলে যাই, ইট ওয়াজ পার্ট অফ ডিপ্লোম্যাটিক নাইসিটি। মানে মুখে শেখ ফরিদ বগলে ইট বলে বাংলায় যে কথাটা আছে, একেবারে বি স্ট্রিট ওয়াইজ নট ককশিওর পার্সপেক্টিভ থেকে দেখলে এইভাবেই বিষয়টাকে দেখাটা দরকার, তা না হলে এখানে বুঝতে ভুল হবে। আর যে বিষয়টা সেটা হচ্ছে এই, আমাদের স্বার্থ এবং ভারতের স্বার্থ ডায়ামেট্রিক্যালি অপোজড জাতীয় বিবেচনায় ভাবতে গেলে, এবং সেই বিষয়টা ভারত খুব ভালো করেই জানে। সেই চিন্তা থেকে বাংলাদেশ স্বাধীন হবার পরে ৭২ সনে সাপ্তাহিক দেশ বলে যে পত্রিকাটি ভারত থেকে প্রকাশিত হয়, সেখানে তারা প্রস্তাব করেছিল যে বাংলাদেশ এবং ভারতের যাবতীয় যা কিছু বিষয় আশয় আছে তা কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি হতে হবে। এখানে ভিন্ন রকম ভাবে চিন্তা করলে ভারতের স্বার্থের ক্ষতি হবে, জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে, এবং সে বিষয়টা তারা কিন্তু ভুলে যায়। আপনার শেখ হাসিনাকে এই যে তোষণ করবার মূল কারণ হচ্ছে ভারত শেখ হাসিনা এবং তার পরিবারের উপর ইনভেস্ট করেছে, লম্বা ৬ বছর তাকে লালন পালন করেছে, তার পুত্র কন্যাকে ভারতের স্কুলিং এর ব্যবস্থা হয়েছিল, সেটা কিন্তু আমরা ভুলে যাই। এবং তার ফলে যে গড়ছড়াটা সেটাই কিন্তু আমরা সম্প্রতি লক্ষ্য করলাম। আপনার এতগুলো মানুষ খুন করার পরেও ভারত কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সমর্থন প্রদান করেছে এবং সেটা সপ্রমাণ করেছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তার বোনকে ভারতে যেতে সহায়তা করে। এখন এই যে সহায়তাটা সেটা কিন্তু আমার প্রিয় ছাত্র আবু সাইদের রক্তের উপর। এইভাবে বিষয়টাকে যদি আমরা না বুঝি, না ভাবি, তাহলে এই রক্তের সঙ্গে বেইমানি করা হবে। পরিষ্কার, কল স্পেড স্পেড বলে একটা কথা আছে ইংরেজিতে, যা কিছু ন্যায্য সেটা ঠিক শিষ্ট ভাষায় বলে দিতে হবে, আর মিষ্টি কথায় ভুলে গেলে চলবে না। আর এখানে যে বিষয়টা সেটা হচ্ছে ভারত আমাদের চারপাশে অবস্থিত এবং বেশ কিছুদিন ধরে হাসিনা বিদায় নেওয়ার আগ থেকেই জয়শঙ্কর বলবার চেষ্টা করছেন যে ৪৭ সনে ভারতের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ব্রিটিশাররা এই দিদেন ইস্ট পাকিস্তানের মথ ইটেন ট্রাঙ্কুলেটেড ম্যাপটা রচনা করে দিয়েছিল। এই চিকেন নেক এর ভালনারেবিলিটির কথা বিবেচনা করে তাদের উচিত ছিল পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার ভারতের মুক্তি ব্যবস্থা করা। এবং বল্লভভাই প্যাটেল, যিনি বর্তমান ভারতের অবয়বটা তৈরি করার ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টাল ছিলেন, মুসলিম মেজরিটি প্রিন্সলি স্টেট হওয়া সত্ত্বেও ১৯৫৩ পর্যন্ত স্বাধীন থাকবার পরেও কোচবিহার রাজ্যকে জবরদস্তি করে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল। পার্বত্য ত্রিপুরা, ৩ দিকে বাংলাদেশ, সেই ত্রিপুরাকে রীতিমতো জবরদস্তি করে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয়গুলো আসলে ফোরফ্রন্টে নিয়ে এসে তারপরে আমাদের দর কষাকষিতে যেতে হবে। আপনার বিষয়টা যেন এমন না হয় যে মলদ্বীপের মইজু তিনি ভারত বিরোধী কথা বলে ক্ষমতায় এসে পরবর্তীতে ১২-১৩টা দ্বীপ চিরতরে ভারতকে লিখে দিলেন বা অর্পণ করলেন, সেই রকমের অবস্থায় কিন্তু পড়াটা ঠিক হবে না। আমাদের সতর্ক থাকতে হবে সর্বকাল সময়। ভারতে রেখে ভারত এই সরকারের সাথে কাজ করবে, এটাও বা কতটা বিশ্বাসযোগ্য কথা
দেখুন, এটা তো পরিষ্কার বোঝা যায় যে আসলে অবস্থাটা কি। আমাদের যে বন্দি বিনিময় চুক্তি আছে তার আওতায় ডেফিনেটলি যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি সেই চার্জে এই যে ইতিমধ্যে কিন্তু সাবেক মাননীয় প্রধানমন্ত্রী সেঞ্চুরি করে ফেলেছেন হত্যা মামলার আসামি হিসেবে। ১০০ মামলা হয়ে গেছে। সুতরাং কোন বিবেচনায় তাকে নিরাপদ আশ্রয়ে রেখে আমরা শান্তিতে ঘুমাবো এই বাংলাদেশে? অন্তত প্রফেসর ইউনূসের তো ঘুম আসবার কথা না, কারণ হেড অফ দ্য স্টেট হিসেবে তিনি কিন্তু স্টিয়ারিং হুইলে আছেন। আমাদের শ্রদ্ধেয় তাজ হাসমি স্যার অনেক দূরে অবস্থান করছেন, আপনিও যত দূরে অবস্থান করছেন। আমি না হয় প্রাইভেট সিটিজেন, আমার মতো করে কালাতিপাত করছি, কিন্তু প্রফেসর ইউনূসের তো নির্ঘুম রাত্রি কাটাবার সুযোগ থেকে যাচ্ছে। সেটা আমাদের কিন্তু তাকে সবসময় স্মরণ করিয়ে দিতে হবে। আপনার যে ঘেটটোপ, আপনার নতুন নতুন কালাকানুন বিধিনিষেধ কিন্তু জারি করা হচ্ছে যে যমুনায় যেখানে তিনি অবস্থান করছেন সেখানে আশপাশে সভা সমাবেশ করা যাবে না, সচিবালয়ের আশপাশে সমাবেশ করা যাবে না, তারপরে মেট্রোপলিটন এলাকায় ইত্যকার যে ব্যাপারগুলো সেইগুলো যারা জারি করছেন, এই সব জারিকারকগণ শেখ হাসিনার সময়ও ছিলেন, তার আগেও ছিলেন। ভাষা প্রেস নোটের একই রকম রয়ে গেছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ইত্যাদি। এই যে নানান রকমের ব্যাপারগুলো, সেখানে গুণগত পরিবর্তন নিয়ে আসতে হবে। তা না হলে এই যে রক্ত, এত মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিলেন, তার সঙ্গে বেইমানি করা। আমরা গুণগত পরিবর্তন চাই, নামের পরিবর্তন চাই না, চেহারার পরিবর্তন চাই না। ধন্যবাদ।